হ্যালো, গুড মর্নিং সকলকে। এখন 11:30 বাজেনি, 11:20। ঠিক আছে, ওই জন্য গুড মর্নিং করলাম, সকলকে গুড মর্নিং জানালাম, ভালোবাসা জানালাম। আমার বন্ধু তোমরা, তোমাদের সঙ্গে একটু গল্প করব আর টুকটাক জিনিস তো শেয়ার করি। আমি সুজাতা, তোমাদের বন্ধু। ঠিক আছে, চলো আজকে করব ইলিশ ভাপা। ইলিশ ভাপা করার জন্য এখানে দুটো ইলিশ মাছ নিয়েছি আর একটা মাছকে মাঝখান থেকে কেটে দিয়েছি। 3 পিসই আছে, কিন্তু একটাকে কেটেছি আর দুটো এরকম বড় আছে। ইলিশ ভাপার জন্য বেশি কিছু তো লাগে না। এখানে সাদা সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে আছে 2 চামচ, কালো সর্ষে আছে 2 চামচ, এখানে পোস্ত আছে 2 চামচ, দুটো কাঁচা পাকা লঙ্কা, এগুলোকে দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দেবো। তোমাদের ইলিশ মাছ কি খাওয়া হয়ে গেছে বলো? আমাদের এই প্রথম, ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। ইলিশ ভাপা সকলেই জানে করতে, খুব সুন্দর, খেতেও খুব সুন্দর হয়। আমি যেহেতু করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব। ঠিক আছে, আজকে করছি। তাহলে 3 পিস মাছ, 3 পিস মাছকে ওই একটা বড় ছিল ওই জন্য টুকরো করেছি, এর ম্যারিনেট করব, তারপরে রেখে দেব। তারপর যখন করব বাটিতে করে করব ভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, চলো এখন তাহলে গোছাই, ওইগুলো মশলাগুলো বাটি, তারপরে আসছি আবার তোমাদের কাছে। ইলিশ ভাপা তৈরি করব, ওই জন্য ইলিশ মাছ তো বের করেইছি, তোমাদেরকে বলেছি। এখানে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত এই দিয়ে একটা পাকা লঙ্কা এই দিয়ে পেস্ট করে নিয়ে এসেছি। এইবারে সুন্দর করে মাখিয়ে নেব। খুব চট করে তো হয় জিনিসটা, মাছটাকে এইভাবে ম্যারিনেট করে নিলে খুব সুন্দর হয়ে যাবে চট করে। চলো এইবারে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। প্রথমেই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিই, সবই তো দেবো ওই জন্য আগে দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি, ঠিক আছে, একটু হলুদ দেবো। সব কিছু মাখিয়ে বাটিতে বসিয়ে দেবো। কত চটপট হয় এই জিনিস করতে, বেশি সময় লাগে না। এইবারে দেবো নুন, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। ঠিক আছে, মাছে যেহেতু নুন দিইনি ওই জন্য এইভাবেই দিলাম। তারপরে দেবো এই যে মশলাটা করে রেখেছি, এই বাটাটা দিলে বেশ সুন্দর হবে। ইলিশ ভাপা সকলে জানো করতে, যার যতটা পরিমাণে মাছ থাকবে সেইভাবে দিয়ে দেবে। আর দেবো উপর থেকে তেল, কাঁচা তেল। ব্যাস, 4টে মাছের জন্য এইটুকু তেল হলেই হবে। এখানে সমস্ত কিছু মশলা দিয়ে দিয়েছি, বেশি মশলা তো লাগে না ইলিশ ভাপাতে, এইটুকুই লাগে। এটুকু দিয়ে সুন্দর করে এই দেখো করে নিয়েছি। আর এখানে টিফিন কৌটো জল চাপিয়ে দিয়ে এসেছি আমি। টিফিন কৌটোতে একটু তেল দিয়ে রেখেছি, তেলটা দিলে বেশ সুন্দর হয়। আমি এইভাবেই করি। ঠিক আছে, এইবারে এইগুলো ইলিশ আর এগুলোকে সুন্দর করে একটু মাখিয়ে নেব। সকলেই এই জিনিসটা খেতে সকলে পছন্দ করে, ইলিশ পাতুরি, ইলিশ ভাপা। ঠিক আছে, এবারে দেখো এই যে টিফিন কৌটোটা, মাছগুলোকে সুন্দরভাবে দিয়ে দেবো, তারপরে মশলাটা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। যেহেতু আমার ছোট টিফিন কৌটো ওই জন্য 4 পিস নিয়েছি। এই যে মশলাটা, এই মশলাটা উপর থেকে দিয়ে দিচ্ছি। নুন আর সমস্ত কিছু দেওয়া আছে। ভাপে হবে, জল চাপিয়ে দিয়ে এসছি আমি। দেখো এই যে লঙ্কা, দুটো লঙ্কা তো দিয়েছি বেটে, এই যে লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাগুলো চেরা আছে। ঠিক আছে, এইভাবে সুন্দর করে দিয়ে দিয়েছি সমস্ত মশলা একসঙ্গে দিয়ে। অনেক সময় কড়াতেও করি, আবার বাটিতে এইভাবে ভাপ দিয়ে করি। ইলিশ ভাপা যেহেতু ভাপ দিয়ে করলে বেশি ভালো লাগে খেতে, কড়াইতে করার থেকে এইভাবে বাটিতে বেশি ভালো লাগে। ওই জন্য টিফিন কৌটোতে 4 পিস মাছ লাগবে, 4 পিস মাছই দিয়েছি। তোমাদের যদি বেশি লাগে তোমরা বেশি দেবে, বড় টিফিন কৌটো দেবে। ঠিক আছে, এইভাবে সুন্দরভাবে
করে নিয়ে বেশি সময় লাগে না, খুব চট করে হয়ে যায়। ওখানে জল চাপিয়ে দিয়ে এসেছি। চলো এবারে টিফিন কৌটোটা লাগাবো, লাগিয়ে তারপরে টাইট টিফিন কৌটো দিতে হবে, নাহলে ঢাকনাতে যখন ভাপ হবে খুলে যেতে পারে। চলো ওখানে চলো। এই দেখো এখানে ডেকচিতে জল বসিয়েছি আমি, কড়াতে দিইনি, ডেকচিতে বসিয়েছি। একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, কেকের স্ট্যান্ড। এবারে চাপিয়ে দেবো। ডেকচিতে দিয়েছি যাতে খুলে না যায় আর আমার হাতে যাতে গরমটা না লেগে যায়, ওই জন্য দিয়েছি। এইভাবে ফুটবে, ওপর থেকে দিয়ে দেবো ঢাকা। ঢাকা দিয়ে দিলাম, এখন ফুটবে। গ্যাসটা মিডিয়ামে রাখবো আমি, 15-20 মিনিট তো বটে। চলো ওইভাবে, এই দেখো এইভাবে, এই যে ঢাকা দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করেছে। ইলিশ মাছ নরম মাছ, খুব চট করে হয়ে যায়। ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। খাওয়ার আগে করছি, গরম গরম খাওয়া যাবে তাহলে। এখন 1:30 বেজে গেছে, দুপুর হয়ে গেছে, ঠিক আছে। গরম গরম নামানো হবে, ওইভাবে করলে ভালো হয়। গরম গরম নামানো হবে, খাওয়া হবে। চলো এটা হতে থাক, আমি ওদিকে অন্য কাজ করি, তারপরে আবার আসছি। যখন হবে তখন আসবো তোমাদের কাছে, ঠিক আছে। ফুটছে, আওয়াজ পাচ্ছ? এই দেখো, এই যে এইভাবে ফুটবে, আধ ঘন্টার উপরে থাকবে, তারপরে সেদ্ধ হয়ে যাবে, জলটাও শুকিয়ে যাবে, সুন্দর হয়ে যায়। দেখো সমস্ত কাজ শেষ করে ফিরে এসেছি। এটা চাপিয়ে দিয়ে গেছিলাম, হয়ে গেছে কিন্তু। এই যে বের করাবো, বের করাই গরমটা, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। চলো, ভাপাটা হয়ে গেছে, গরম আছে। খুলি, খোলাটা মুশকিল, গরম আছে না। কারণ আমি খুলে নিলাম, খুলেছি, গরম না ভাপে, ওই জন্য খুলছে না। কি করে দেখাই তোমাদেরকে, দাঁড়াও 1 সেকেন্ড। দেখো ইলিশ ভাপাটা এইভাবে তৈরি হয়ে গেছে। টেস্ট খুব সুন্দর হয়, যারা খাও তারা তো জানবে, তবে করে নিও। আমি আলাদাভাবে তেল দিই না, ওইভাবে বাটির মধ্যে একটু দিই আর মাছের সঙ্গে দিয়ে দিই, তাহলে এইভাবে সুন্দরভাবে হয়ে যায়। সাদা সর্ষে, কালো সর্ষে আর একটু পোস্ত দিয়েছি, দারুণ সুন্দর টেস্ট। আর ইলিশ মাছের তো একটা গন্ধ থাকেই। লঙ্কাগুলোকে দিয়ে দিয়েছি। যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা কিন্তু করবে, ঠিক আছে, করে খেও। এই সময় ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, কত মাসে নিয়ে এসছে, ওই জন্যই করছি। চলো, দারুণ সুন্দর খেতে তো হয়, সকলে জানো ইলিশ ভাপা খেতে ভীষণ সুন্দর হয়। আমি এইভাবে ডেকচিতে করি, ডেকচিতে জল দিয়ে করলে না বেশি ভালো হয়। কড়াতে হলে বাটি উল্টে যায়, না হলে ঠিকভাবে হয় না। আমি ওই জন্য ডেকচিতে করি। ডেকচিতে একটা জায়গার মধ্যে থাকে তো, এদিক ওদিক হতে পারে না, যখন ফুটবে তখন বাটিটা এদিক ওদিক হতে পারে না। এইভাবে করে নিই, যদি তোমাদের পছন্দ হয় তাহলে করবে কিন্তু। এই দেখো, এই যে গত বছর আনা হয়নি মনে হয় ইলিশ মাছ, দীঘাতে গেছিলাম তখন একবার এসেছিল, ভাপা টাপা করা হয়নি, অমনি ভেজেই খাওয়া হয়েছিল। কিন্তু এইবারে নিয়ে এসছি, ওই জন্য। গতকাল পাতলা ঝোল করেছিলাম, আজকে ভাপা করলাম তোমাদের সঙ্গে। গতকালের রেসিপিও শেয়ার করেছি। আমি যেভাবে ভাপা করি এইভাবে সবাই করে, সবাই সবার মতন করে। কেউ নারকেল দেয় আবার অনেকে, কিন্তু আমরা নারকেল দিই না। যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে নারকেলও দিতে পারো, তাহলে একটা আলাদা টেস্ট আসে, টেস্ট আসে। অনেকে দেয় তো, আমরা করে খাই মাঝে মাঝে, ওইভাবেও দারুণ টেস্ট আসে। তবে এটাই হচ্ছে আসল ভাপা, ঠিক আছে। চলো, যদি পছন্দ হয় তাহলে করো, করে খেও। কি করবে জানিও, ঢাকিয়ে দিই, নাহলে গন্ধটা বেরিয়ে যাবে, ঠিক আছে। তোমাদের সঙ্গে গল্প করছি তো, ওই জন্য ঢাকিয়ে দিলাম, গন্ধটা বেরিয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না, ওই জন্য খাওয়ার আগে করেছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা করে নিও এইভাবে, ঠিক আছে। মাছটা তো খেতে খুবই ভালো, ইলিশ মাছ খুব কম জন খায় না, কিন্তু বেশিরভাগ মানুষই খায়। আর ভাপা, ইলিশ ভাপা, ইলিশ পাতুরি, নানান রকমের জিনিস হয় ইলিশ দিয়ে। চলো, যদি ভালো লাগে তাহলে করে খেও। আমি ঢাকনা দিয়ে দিয়েছি, কিছু মনে করো না, ঠান্ডা হয়ে যাবে আর গন্ধটা বেরিয়ে যাবে, ওই জন্য দিলাম।
তোমরা সাবধানে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার সঙ্গে থেকো। যদি ইচ্ছে হয় তাহলে এই সময় পাওয়া যাচ্ছে, বৃষ্টিটা শুরু হয়েছে তো পাওয়া যাচ্ছে, দাম একটু বেশি, সবসময় না খেলে এক একবার এনে খাওয়া যায় বছরে। আমি করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যদি ভালো লাগে করে নিও, ঠিক আছে। আজকে তাহলে চলি, তোমরা সাবধানে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, সঙ্গে থেকো। যদি ভালো লাগে নিজেরা করবে, শেয়ার করো, আর পারলে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। চলো, যদি ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কী করবে, আমার সঙ্গে গল্প করবে, একটু গল্প করবে আমার সঙ্গে, ভালো লাগে। আমি তোমাদের বন্ধু সুজাতা, গল্প করবে। আমি প্রত্যেকদিন বলি কেন, আমার তোমাদের সঙ্গে গল্প করতে ভালো লাগে, ওই জন্যই করি, ঠিক আছে। এখন বৃষ্টির সময় বেরোনো যাবে না, বন্ধু কোথায় পাবো, বেড়াতে কোথায় যাব, ওই জন্য ঘরে তোমাদেরকে তো পেয়েছি, তোমাদের সঙ্গে গল্প করব, আর টুকটাক যেটুকু পারি এটুকু রেসিপি শেয়ার করব। যদি ভালো লাগে করে খেও। আর আজকে তাহলে চলি, টাটা, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে। চলো, সাবধানে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, চললাম।